সম্মিলিত ইসলামী ব্যাংক গ্রাহকদের আমানত ফেরত নিয়ে দারুণ সুখবর দিল সরকার। এই সংক্রান্ত একটি প্রতিবেদন ঢাকা পোস্ট নামক একটি পত্রিকা প্রকাশ করে। যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, শিরোনামে যেমনটি বলা হচ্ছে, সম্মিলিত ইসলামী ব্যাংক গ্রাহকের আমানত ফেরত দেওয়া শুরু করেছে, এবার পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবা প্রস্তুতি। তো কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনে, কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, আর কি বলছেন মূলত গ্রাহকগণ, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। যেমনটা আমরা পত্রিকায় দেখে নিচ্ছি, দেশে চলমান তারল্য সংকট কাটাতে তীব্র সংকটে পড়া 5টি বেসরকারি ব্যাংকে সব দায় এবং সম্পদ একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পূর্ণাঙ্গভাবে সচল করার প্রক্রিয়া শুরু হয়েছে। এর অংশ হিসেবে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক এমডি নিয়োগ চূড়ান্ত করার পাশাপাশি শুরু হয়েছে গ্রাহকদের আমানত দেওয়ার প্রক্রিয়া। বুধবার 24 জুন জাতীয় সংসদের সংসদ সদস্য মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা এবং মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বাবুলের পৃথক দুটি প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব গুরুত্বপূর্ণ তথ্য জানান। অর্থমন্ত্রী জানান, তীব্র আর্থিক সংকটে থাকা এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক পিএলসি কে ব্যাংক রেজুলেশন স্কিম 2025 এর আওতায় আনা হয়েছে। এই স্কিমের অধীনেই ব্যাংকগুলোর সমস্ত দায় এবং সম্পদ নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে এবং আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। সংসদে অর্থমন্ত্রী স্পষ্ট করে জানান, আমানত সুরক্ষা আইন 2026 এর অধীনে উক্ত 5টি ব্যাংকের গ্রাহকদের প্রাথমিকভাবে সর্বোচ্চ 2 লাখ টাকা করে পরিশোধ করা হচ্ছে, সর্বোচ্চ 2 লক্ষ টাকা করে পরিশোধ করা হচ্ছে। এর বাইরে বর্তমানে আরও যেসব ব্যাংক তারল্য সংকটে ভুগছে তাদের সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগ নিবিড়ভাবে কাজ করছে এবং পরিস্থিতির উন্নতি না হলে এবং প্রয়োজন দেখা দিলে ওই সব ব্যাংকের বিষয়েও ব্যাংক রেজুলেশন আইন 2026 অনুসারে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। এদিকে নতুন গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি কে পূর্ণাঙ্গভাবে কার্যকর এবং সচল করতে অর্থ মন্ত্রণালয় নানামুখী পরিকল্পনার কথা জানান মন্ত্রী। তিনি বলেন, রেজুলেশনের আওতাধীন 5টি ব্যাংকের গ্রাহকরা এখন সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তাদের আমানত উত্তোলন করতে পারছেন। ব্যাংকটিকে দ্রুত পুরোদমে সচল করতে ইতোমধ্যে সরকার কর্তৃক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনোনীত করা হয়েছে এবং তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন। একই সঙ্গে পর্ষদে অন্যান্য যোগ্য পরিচালকও নিয়োগ দেয়া শুরু হয়েছে। এমডি নিয়োগের পাশাপাশি ব্যাংকের কর্পোরেট সুশাসন নিশ্চিত করতে কোম্পানি সেক্রেটারি, চিফ ফাইন্যান্স অফিসার এবং চিফ টেকনোলজি অফিসার নিয়োগের প্রক্রিয়াও বর্তমানে চলমান রয়েছে। নতুনভাবে গঠিত এই পরিচালনা পর্ষদ আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নিবিড় তত্ত্বাবধানে ব্যাংকটিকে দ্রুততম সময়ের মধ্যে সম্পূর্ণ কার্যকর এবং পূর্ণ লেনদেন চালু করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে সংসদে জানানো হয়। এই লক্ষ্য বাস্তবায়নে বর্তমানে ব্যাংকটির নতুন সাংগঠনিক কাঠামো এবং চাকরি প্রবিধিমালা প্রস্তুতকরণের কাজ চলছে। একই সঙ্গে 5টি ব্যাংকের আইটি, সিবিএস, জনবল এবং শাখাগুলো একীভূতকরণের জটিল প্রক্রিয়াগুলো এগিয়ে নেওয়া হয়েছে। এসব প্রাতিষ্ঠানিক এবং প্রযুক্তিগত প্রক্রিয়া সম্পূর্ণ করার মাধ্যমে দ্রুত ব্যাংকটির স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম পুরোদমে চালু করা সম্ভব হবে বলে জানান অর্থমন্ত্রী। তো উল্লেখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এইটুকু বলতে পারি যে একীভূত 5টি ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য এটি একটি দারুণ সংবাদ এবং তাদের টাকা ফেরত দেওয়ার পাশাপাশি অন্যান্য কার্যক্রম চলমান রয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে এই ব্যাংকগুলোর কার্যক্রম পূর্ণাঙ্গভাবে এবং পুরোদমে চালু হবে, এমনটি জানা যাচ্ছে এই সূত্র মতে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।